প্রাণদণ্ড হবে। সে আমি জানি ভাই, সে আমি জানি। তোমার কাজ তুমি করো, রাজনীতি তোমাদের চেয়ে আমি কম বুঝি না। তুমি জানো, ইচ্ছা করলে তোমার ওই বেঈমান বাচ্চাকে সিংহাসন থেকে টেনে নামিয়ে এনে টুকরো টুকরো করে চলে যেতে পারি। না, আমি তা করব না। কোথায় জল্লাদ? আমাকে ডেকেছেন কেন? বলুন কি করতে হবে? উজিরকে হত্যা করো। ঠিক আছে, আমি তাই করছি। উজির সাহেব, আপনার কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে নাকি কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে? না জল্লাদ, আমার খেতে ইচ্ছে হয় না, আর কাউকে দেখতেও মন চায় না। বেঈমান বাচ্চা বিনে অপরাধে আমাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছে, তাই তোমার কাজ তুমি করো, আর বিলম্ব করো না। যদি আমার একমাত্র মা কমলার কলিজার টুকরা মা রূপন যদি আসে, তাহলে তোমার কাজ আর তুমি করতে পারবে না। তাই আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। তাহলে প্রস্তুত হন উজির সাহেব। জয় মা কালী! চলে যাও এখান থেকে। রাখো রাখো ওহে জহল্লাদ গো, ও জল্লাদ রাখো তোমার তোহরার শোনো জল্লাদ জল্লাদ গো। প্রহরাত করছে তাই গো, ও জল্লাদ বলো না খো গো আমার জল্লাদ জল্লাদ গো। পিতা, আমি কোনো অপরাধ করিনি মা, আমি কোনো অপরাধ করিনি। বিনা অপরাধে বেঈমান বাচ্চা আমাকে বন্দি করেছে। যা মা, তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না পিতা। মৃত্যুকে আমি ভয় করি না। মৃত্যুকে আমি ভয় করিনি মা, মৃত্যুকে আমি ভয় করি না। তুই এখান থেকে চলে যা মা, তুই এখান থেকে চলে যা। বাবা, বাবা মূর্তি যদি হয় তুমি আমি একসঙ্গে মরবো বাবা। তবু তোমাকে একা ফেলে আমি আমি কোথায় যাব না বাবা, আমি কোথায় যাব না। যা যা, এখান থেকে চলে যা। যে হাত দিয়ে তোকে আমি আদর স্নেহ করেছি, সেই হাত দিয়ে আমি তোকে মারলুম বাবা, সেই হাত দিয়ে আমি তোকে মারলুম বাবা। প্রস্তুত হন উজির সাহেব, আমার হাতে আর সময় নেই। বাবা, জয় মা কালী! হাতে ধরি পরি গো, ও জল্লাদ মুক্তি তোমার পিতারে শোনো জল্লাদ জল্লাদ গো।
উজির এখনো জীবিত কেন? তোমার কাজ তুমি দ্রুত শেষ করো। কি অপরা ও করছে বিদায় গো, ও বাচ্চা খুলে বলো আহা তাই গো শুনে বাচ্চা বাচ্চা গো অপরাধ অপরাধের কথা তোমার কাছে বলবো? হাতে ধরি পায়ে ধরি গো, ও বাচ্চা মুক্তি দেবি তাহারে গো বাচ্চা বাচ্চা গো। সরে থাক এখান থেকে। পিতা বিহীনে এই যে ঘুমতে গো, ও বাচ্চা আমার গো শুনে বাচ্চা বাচ্চা গো বাবা বাবা। কি তো সেতে বন্দি পিতাই গো, ও বাচ্চা বলে দেনা মহারে গো দলা বাচ্চা বাচ্চা গো। আমার পিতা মারবার আগে গো, ও বাচ্চা আমার মারণ আগে গো শুনে বাচ্চা গো পিতা। সররূপাং, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি যদি আমার ছেলে রহিমকে স্বামী বলে স্বীকার করো। না মা, না, তুই স্বীকার করিস না মা, তুই স্বীকার করিস না। বাচ্চা বাচ্চা গো, আমি আপনার ছেলে ও দাসী হইলাম গো, ও আপা জন হবারি লাইগা গো আমার আপা আপা গো। ওঠো মা, ওঠো। আপনার ছেলেকে আমি স্বামী বলে কবুল করলাম, স্বামী বলে কবুল করলাম। তুই কি করলি মা, তুই কি করলি? তোর এই হতভাগা পিতার মুক্তির জন্য তোর সোনার জীবনে তুই নষ্ট বিসর্জন করলি রে মা। আমি চাইনি মা, আমি চাইনি পিতা, আমি চাইনি। আমার জন্য তোমার কেন মৃত্যু হবে পিতা? আমি বেঁচে থাকতে আমার পিতার মৃত্যু কেমন করে দেখবো?
জল্লাদ, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। ভাই সাহেব, এই আনন্দের দিনে এভাবে কাঁদতে নেই ভাই সাহেব। এটা পয়সা পরে দে। আপনার আমার সম্পর্ক আগের মতোই থাকবে। চলুন শুভ কাজ সেরে ফেলি। আমার আনন্দ, আমার জীবনের হাসি পিতা, ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। আমার হলো জীবনের কলঙ্ক, কলঙ্ক। পিতা গো, আপনি আর কাঁদবেন না পিতা। আমার কর্মে যা লেখা ছিল তাই হবে পিতা। ভাই সাহেব, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর দান, তাই আপনি আর এত ভেঙে পড়বেন না ভাই সাহেব। চলুন এখন আমরা বিয়ের ব্যবস্থা করি। চলুন আমার সাথে, চলুন। তোমরা কি কানে শোনো না?